আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছে। এই পরিস্থিতির অবসান না ঘটলে মানুষ কিন্তু আস্থা হারাবে সরকারের উপর। তখন হাজার মিষ্টি কথা বললেও কিন্তু মানুষ সরকারের কথা শুনবে না। দর্শক দেখেন, একটা দেখছেন ছবিটা, আর কিছু দেখাতে চাই না, মানে আর খুবই নির্মম এবং করুণ এবং ভয়ঙ্কর ঘটনা। প্রথম আলো খুব ভদ্রভাবে শিরোনামটা করেছে, এমডিকে মারধর, সংবেদনশীল স্থান চেপে ধরে সই নেওয়ার ভিডিও ভাইরাল। আসলে সব পত্রিকায় এসছে অন্ডকোষ চেপে ধরে যেই লোককে দেখলেন থাপ্পড় মারল, সেই লোক তেমন একটা বেকায়দায় ফেলে বা নির্যাতন করে সংবেদনশীল স্থান চেপে ধরে সই করছে, চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটছে। বরিশালের একটি আবাসিক প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধরের এক পর্যায়ে শরীরের সংবেদনশীল স্থান চেপে ধরে চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটছে। নগরের সদর রোডে অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে গত 27শে জুন সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নগর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার তার কক্ষে বসে চা পান করার সময় আকস্মিকভাবে 4 জন ঢোকে। এই সময় সবাইকে বের করে দিয়ে কালো জামা পরিহিত এক ব্যক্তি আজিজ হাওলাদারকে জাপটে ধরেন এবং তাকে চড় থাপ্পড় মারা সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে 2টি চেক এবং 2 স্ট্যাম্পের সই নেওয়া হয় এবং সেখানে দেখা গেছে একজন আসছে তাকে রক্ষা করার জন্য, তার নাম ধরে ডাকছে, তখন আবার তাকে বেরো করে দিছে। জোরপূর্বক 70 লাখ টাকার একটা চেক এবং 2টি সাদা চেক এবং 2টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করছে। এটা চাঞ্চল্য তৈরি হবার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি স্পর্শ সংবেদনশীল জায়গা চেপে ধরে এইভাবে বাধ্য করছে চেক সই করা এবং 2টি স্ট্যাম্পে সই নেয়া। আপনি বোঝেন যে এই সিসিটিভির ফুটেজটা যদি না থাকতো, এইভাবে ভাইরাল যদি না হতো, এই ঘটনা বোধহয় পাত্তাও দিত না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া হতো না। প্রতিক্রিয়া হওয়াতে পুলিশ হস্তক্ষেপ করছে এবং গ্রেপ্তার করছে। 27শে জুনের ঘটনা। এর মালিক যাকে হেনস্থা করা হয়েছে সেই আব্দুল আজিজ বলছেন, ঘটনার পর তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে টাকা তুলতে পারেননি মুস্তাফিজুর রহমান, ওই অভিযুক্ত লোক। এই ঘটনায় তিনি বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। এই হলো অবস্থা। একটা বরিশালের সদরে এই যদি ঘটনা ঘটে, তাহলে বোঝেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে। মানে এই দুর্বৃত্তরা কত বেপরোয়া যে আইন নিজের হাতে তুলে নিয়ে, হ্যাঁ হতে পারে এমডির সাথে কোনো ব্যবসায়িক ঝামেলা হতে পারে, তো সে তো আইনের আশ্রয় নেবে, কিন্তু সে 4 জন মাস্তান ভাড়া করে নিয়ে এসে এই ঘটনা ঘটাইছে। কত বড় দুঃসাহস! এই যদি দৃশ্য, এই ঘটনা যদি এরকম ঘটতে থাকে, তাহলে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে? কেউ পারবে না। সবাই বলে বাবা ব্যবসা বাণিজ্যের দরকার নেই। ব্যবসা বাণিজ্য যদি স্মুথ করতে হয়, তাহলে শুধু বরিশাল না, সারা দেশে ব্যবসায়ীদেরকে প্রোটেকশন দিতে হবে, আর এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে। এখনো বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছে। এই পরিস্থিতির অবসান না ঘটলে মানুষ কিন্তু আস্থা হারাবে সরকারের উপর। তখন হাজার মিষ্টি কথা বললেও কিন্তু মানুষ সরকারের কথা শুনবে না।